দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। স্মার্টফোনের অপব্যবহার একটি গুরুতর সামাজিক সমস্যা। স্মার্টফোনের অপব্যবহার একটি গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন হরিণাকুণ্ড বীরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড শাখা, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোসলেম উদ্দিন। সবাইকে শুভেচ্ছা জানাই, আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনার কাছে জানতে চাইছি, শিক্ষার্থীদের জন্য স্মার্টফোনের ব্যবহারের ইতিবাচক দিকগুলো কি বলে মনে হয়? ধন্যবাদ সাইদুর রহমান। আজকে আমি এই যে আধুনিক তথ্য নির্ভর দেশের স্মার্টফোনের যে ব্যবহার সম্পর্কে যে আলোচনা আমাকে খুব মুগ্ধ করেছে, আমার ভালো লেগেছে। আসলে বিজ্ঞান প্রযুক্তির যুগটা এমনই যে বর্তমান যে সমস্ত ছাত্র সমাজ, বিশেষ করে যারা টিনেজার, তাদের জন্য যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিয়েছে বা ভূমিকা আছে বলে আমি মনে করি। আমরা যে সময় আমাদের শিক্ষা জীবন, ছাত্র জীবন কাটাইছে, এই সময় কিন্তু এই রকমের সুন্দর ব্যবস্থাপনাটা, এই আবিষ্কারটা ছিল না। বিজ্ঞানের যে আশীর্বাদ, এই যে বিজ্ঞান প্রযুক্তি, বিশেষ করে ফোন, স্মার্টফোনের আবিষ্কারটা আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে ঘরে বসে অনেক কিছু তথ্য তারা জানতে পারে। আগে তো শুধু বইয়ের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে সীমিত পর্যায়ে আমরা দেখেছি, লেখাপড়া শিখেছি বা জ্ঞান অর্জন করেছি। আনন্দ বিনোদনের সেমন কোনো ব্যবস্থা ছিল না। তো এর মাধ্যমে আনন্দ বিনোদন শিক্ষা একটা সুযোগ হয়েছে এবং তরুণ সমাজ, শিশুর থেকে শুরু করে কিশোর, টিনেজার, এরা সবাই কিন্তু এটা ভালোভাবে নিয়েছে। ভূমিকাটা ভালো বলেই আমি মনে করি। বিভিন্ন ক্ষেত্রে শারীরিক, মানসিক সব দিক দিয়েই যদি এটা সুন্দর ব্যবহার করা যায়, তাহলে ভালো দিকটাতেই কিন্তু স্বাগত জানাতে চায়। তো স্যার, আপনি যেটা বললেন যে আনন্দ বিনোদনের যে বিষয়টা, আনন্দ বিনোদন আমাদের আগের যুগে যেগুলো ছিল, মানে থিয়েটার, নাটক, যাত্রাপালার মতো অনুষ্ঠান, এগুলো কিন্তু সবাই মিলে আনন্দগুলো উপভোগ করতো। কিন্তু এখন স্মার্টফোনে এককভাবে সে আনন্দ উপভোগ করছে, কিন্তু স্মার্টফোনে সে আসলে কি দেখছে এটা কিন্তু আমরা নিজেরা এভাবে বুঝতে, সে আনন্দ পাচ্ছে, কিন্তু সেটা পজিটিভ কিছু দেখছে না নেগেটিভ কোনো কিছু দেখছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই দিকটা কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে যে কোনো আবিষ্কারেরই দেখা যায় যে ইতিবাচক দিক, নেগেটিভ বা নেতিবাচক দিকও আছে। আমি যেগুলো উল্লেখ করলাম, এর যে পজিটিভ দিকটা সেইটাই, কিন্তু নেতিবাচক দিকও কম না। এখন কোমলমতি ছাত্রছাত্রীরা নতুনের দিকে তারা ঝুঁকে পড়ে, এটাই স্বাভাবিক। শিশু মন, কোমলমতি মন, নতুন যা কিছু পায় সুন্দরভাবে সেটা গ্রহণ করে। খেলাধুলা আগে ছিল, এটাও ঠিক, শারীরিক মানসিক উৎকর্ষতা, এবং যে কথা তুমি বললে এটা সত্যিকারেরই অত্যন্ত সুন্দর যে আমাদের আগেকার যে খেলাধুলায় আমরা নিয়োজিত ছিলাম, তাতে শারীরিক মানসিক সব দিক থেকেই আমাদের স্বাস্থ্যগত এবং অন্য দিকের কিন্তু ইতিবাচকটা দিক ছিল। কিন্তু এর যে নেতিবাচক দিক, সেটা কিন্তু মানসিকভাবে, শারীরিকভাবে অনেক সময় বাড়তি বয়সের এটা কিন্তু প্রতিক্রিয়া দেখা যায়। তাদের অনেক সময় অসুস্থ করে তোলে, সেটা শারীরিকভাবে বা মানসিকভাবেও। ওই যে একঘেয়েমিভাবে একই দিকে দৃষ্টি দিয়ে রাখা, এটা কিন্তু তাদের দেখা যায় যে ব্রেনের এবং বিশেষ করে চোখের যে দৃষ্টিশক্তি, এটা হানি হতে পারে। আর বিশেষজ্ঞদের মতামত যে এতে ব্রেনের যে ডেভেলপমেন্ট, সার্বিক যে উন্নয়ন বা ডেভেলপমেন্ট, সেটা ক্ষতিগ্রস্ত হয়।
হয়। এই নেতিবাচক দিক অনেকই আছে। এইটা আমার মনে হয় স্মার্টফোনের নেতিবাচক এবং অপব্যবহারের যে দিকগুলো এটা আপনি বলবেন। স্যার, আপনার পর্যবেক্ষণে মানে আপনার দেখার দৃষ্টিতে শিশুরা তারা কতটা স্মার্টফোন নির্ভরশীল হয়ে পড়েছে? আমরা বাড়িতে দেখি যে শিশু যারা হয়তো দুধ পান শেষ করে খাদ্য গ্রহণ করা শুরু করেছে, এই সাধারণ মানে নরম খাদ্য যেমন ভাত ডাল এই সমস্ত, তখন দেখা যায় যে তারা খেতে চায় না। এটা একটা প্রবণতা শিশুদের থাকে, যে সহজে খেতে চায় না। আমরা দেখেছি আমাদের সময়ে আমাদের ছেলে মেয়েদেরও দেখেছি, তারা বড় হয়ে গেছে এখন, তখন কিন্তু ওই মেয়েরা ভুলিয়ে ভালিয়ে ওই পাখি দেখানো, ওই ফুলের দেখিয়ে এইরকমভাবে তাদের খাওয়াতো, অনেক সময় খাতে অনিচ্ছা প্রকাশ করত। কিন্তু এখন দেখা যায় যে মেয়েদেরও এখন বিভিন্ন কাজ থাকে, সময়ে এমনই সময় এসে গেছে যে তাদের কাজের পরিধি বেড়েছে, যার ফলে তাদের যে মেন দায়িত্ব বলে আমি মনে করি মায়েদের শিশুদের একটু সময় দেওয়া, তাও যেন হয়ে ওঠে না। যখন খেতে না চায় তখন একটা সহজ কৌশল, এখন যে বিজ্ঞান প্রযুক্তিতে যে ফোন ব্যবহার, স্মার্টফোন বিশেষ করে তাদের হাতে দিয়ে ওই যে ওই নদীকে ভুলিয়ে রাখার জন্য যে কার্টুন দেখানো, গান গান শোনানো, এইগুলি দেখায়। এবং তারা যে কী খাচ্ছে শিশুরা, সেটা কিন্তু মায়েরা হয়তো তাদের মুখে খাবার দিচ্ছে, কিন্তু ছেলে যে কী খাচ্ছে শিশুরা কিন্তু এটার উপলব্ধি বোধহয় থাকে না। আমি এখন দেখি আমাদের নাতি নাতিরা যখন খায়, তখন আমি পরীক্ষা করার জন্য কৌতূহলীকে জিজ্ঞেস করি তাদের কী খাচ্ছে বলো তো। হয়তো ডিম খাচ্ছে, ডাল ভাত খাচ্ছে, বলতে পারে না। তখন সে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দেখা যায় যে দেখে তারপরে বলছে। স্যার, আমাদের আর একটু জানার যে শিশুরা স্মার্টফোনের কোন বিষয়গুলো বেশি অপব্যবহার করছে, যেমন গেম বা ফেসবুক বা ভিডিও, আপনার কি মনে হয়? আমি যতটুকু জানি বর্তমান কিশোর ছেলে মেয়েরা ওই গেম, ফেসবুক এবং যেটা হয়তো তাদের বয়সের উপযোগী না সেই ধরনের ছবিগুলি দেখতে বেশি পছন্দ করে। তখন তাদের এমনই বয়স যে নতুন দেখতে তাদের অ্যাডভেঞ্চারের মানসিক আগ্রহতা থাকে, সেই কারণেই তারা ওই দিকটা বেশি ঢুকে পড়ে, যেটা আমাদের কাম্য না। তার কারণ আমরা দেখি যে ফেসবুকে এবং আরও অন্যান্য ওই ডিভাইসের ভিতরে আসে যেগুলি বয়স্কদের জন্য তাদের যে বিনোদন, চিত্ত বিনোদনের জন্য এইগুলি হয়তো বিভিন্ন সামাজিক বা ব্যবসায়িক মাধ্যম ওরা করে, কিন্তু সেটুকু কিন্তু সম্পূর্ণ এই বয়সীদের জন্য নিষিদ্ধ থাকা উচিত। হয়তো আছেও, কিন্তু ওরা হয়তো কন্ট্রোল থাকে না, যার ফলে এইগুলি যে দেখে এইগুলি কিন্তু একটা প্রতিক্রিয়া খারাপ বলে সেটা অনুভূত হয়। এবং এতে যারা এই যে ভবিষ্যৎ প্রজন্ম, যাতে করে আমাদের বর্তমান আস্থা আকাঙ্ক্ষা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই বিনষ্ট হইতে যায়। আমাদের যে আকাঙ্ক্ষা উন্নত থেকে উন্নতর হব, আমরা যে প্রজন্ম রেখে যাব, কিন্তু তাদের দেখা যাচ্ছে যে তারাই মানসিকভাবে শারীরিকভাবে পঙ্গু হয়ে যায়। এই সুখগুলি দেখার যে প্রতিবন্ধকতা, এটা সৃষ্টি করা আমার মনে হয় প্রয়োজন। তার মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা প্রতিবন্ধী প্রজন্ম হিসেবে তৈরি হচ্ছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই বলেছ। তার কারণ আমরা উপলব্ধি করি, গার্জেনরা উপলব্ধি করি যে আমাদের ছেলেমেয়েরা কোন দিকে যাচ্ছে। এটা মানসিকভাবে তারা কিন্তু পঙ্গু হয়ে যায়, এবং তাদের দিয়ে যে ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ব, এটা কিন্তু আমরা সেই লক্ষণটা মানে আমরা আশাই করতে পারছি না। আমরা আশা করতে পারছি না। এটা আমরা অনুভব করি যে এটা প্রতিরোধ দরকার, এর কী ব্যবস্থা, এটা কিন্তু সবাই অনুভব করে, কিন্তু যেন সামনে কোনো সুন্দর
আলো তারা দেখতে পায় না। দেখতে পাচ্ছি না। স্যার, এবার আমরা একটু আলোচনা করব পিতামাতা শিশুদের স্মার্টফোনের অপব্যবহারের ব্যাপারে মানে কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারে। এইটা সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে এই আজকের স্যার, আলোচনায় এইটাই হলো মূল বিষয়, যে আমরা যারা অভিভাবক তারা কিন্তু উপায় খুঁজে পাই না। আমরা হতাশ করি যে আমাদের সামনে, চোখের সামনে কিশোর আমাদের ছেলে মেয়ে সন্তানেরা যে বিপদগামী হচ্ছে, বিশেষ করে স্মার্টফোনের মাধ্যমে, তার অপব্যবহারের মাধ্যমে কী উপায় আছে এটা কিন্তু ফিল করি, অনেকেই ফিল করি। যেহেতু এটা সমস্যা, এই যেন সামনে শিশুরা বিপদে যাচ্ছে, তো তাতে হাত ধরে বাঁচাবে এরকম কোনো পথ অবলম্বন করবে না। মানে দেখেও যেন কিছু হয়ে যাচ্ছে। আমাদের ডেইলি সফটেক চাইল্ড ফোন কন্ট্রোল নামে একটা অ্যাপস ডেভেলপ করেছেন। এটাই কিছু ফিচার আছে যেগুলো শিশুদের ফোন ব্যবহার নিয়ন্ত্রণে বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। যেমন শিশুরা একটানা ফোন ব্যবহার করে, এটা যদি আমরা টাইমিংটা সেট করে দিই তাহলে একটানা ও ব্যবহার করতে পারবে না। মানে এটা 10 মিনিট যদি দেখবে 10 মিনিট পরে ফোনটা এমনি বন্ধ হয়ে যাবে, ও আর ওইটা সার্চ করতে পারবে না বা ও ফোনটা ওইগুলো দেখতে পারবে না। আবার কিছু একটা আছে যে ইউটিউব, বাচ্চারা কিন্তু ইউটিউব দেখে, তো এই ইউটিউবের ভিতরে শর্ট ভিডিও থাকে যেটা অনেকাংশে ক্ষতিকর কিছু ভিডিও আছে যেগুলো ওই বাচ্চাদের জন্য না, এই ভিডিওগুলো চলে আসে। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা যদি ওই প্যারেন্টসদের মোবাইলে ইনস্টল করে রাখে, সেই ক্ষেত্রে এই শর্ট ভিডিওটা ওখানে হবে না, ওই বাচ্চা শর্ট ভিডিও দেখতে পারবে না। আবার আছে নিষিদ্ধ ওয়েবসাইট, নিষিদ্ধ ওয়েবসাইটগুলো সে যদি সার্চ করে এগুলো ওপেন হবে না, এগুলো বাচ্চারা কোনোভাবেই ওপেন করতে পারবে না যদি আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওই ফোনে ইনস্টল করা থাকে। এই যে অ্যাপসের আবিষ্কার, এটার জন্য একটা আশাবাদ, আমরা এটাকে স্বাগত জানাই বা প্রবর্তন করতে গিয়েছো বা করেছো যে চাইল্ড ফোন কন্ট্রোলগুলি। জি জি, এটা আমার কাছে একটা বিষয় লাগে। আমরা তো আসলে যদিও আধুনিক যুগ দেখছি, কিন্তু আমরা সেকেলে মানুষ, ঠিক বর্তমান তথ্য প্রযুক্তি সম্পর্কে অতটা আমরা কিন্তু জ্ঞান রাখিনি। তবে এটা শুনে আমরা আশ্বস্ত হই যে এই অ্যাপটা মনে হয় ভালো কার্যকরী হবে যদি নিজ হাতে এই যে আমাদের ছেলে মেয়েদের মানুষ করে সুন্দরভাবে তাদের ভবিষ্যৎটা গড়ে তোলা, তারা যে চরিত্রের অধঃপতন হচ্ছে চোখের সামনে, তাদেরকে সেই থেকে তুলে উন্নয়ন ঘটিয়ে সুপথগামী করা, এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ। আমি মোবারকবাদ জানাই, অভিনন্দন যে এইরকম একটা আবিষ্কার বর্তমান যুগে, এই অবক্ষয়ের যুগে যে তৈরি হয়েছে, যে এইটাতে আরও বহু প্রচার হয়, যাতে আমাদের অভিভাবক বিশেষ করে মায়েরা এইটা সুন্দরভাবে এর প্রয়োগ করতে পারে। আমার মনে হয় যে এই ব্যাপারে তাদেরও একটু প্রশিক্ষণ দেওয়া থাকে, কারণ সব মেয়েরা তো শিক্ষিত না। আমাদের গ্রামগঞ্জে এখনো অনেকেই আছে তারা অতটা শিক্ষিত না, তারা চায় যে তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক, কিন্তু কীভাবে করবে এই যে এই সম্পর্কে হয়তো তারা ভালো জ্ঞাতও হয়নি, এবং জ্ঞাত যদি করা হয় হয়তো সেই পদক্ষেপটা তোমরা নিবা বলে আমার বিশ্বাস, কিন্তু তাদেরকে হয়তো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হবে। ধন্যবাদ স্যার। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা স্কুলে মানে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন অভিভাবক সমাবেশ হয়, মা সমাবেশ হয়, সেইখানে যদি শিক্ষকরা ভূমিকা রাখেন তো আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। তো এইটা শিক্ষকরা কিভাবে নেবে এখন আপনি কি মনে করেন? আমি যদিও প্রায় 20 বছর আগে থেকে আমার শিক্ষকতা জীবন থেকে আমি অবসরে আছি, তো এখনো অনেক শিক্ষকদের সাথে আমার আলাপ হয়। তারাও কিন্তু এটা, যারা বিশেষ করে অনেকেই নিবেদিত প্রাণ শিক্ষকতায়, তারা অনেক অনুভব করে। আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। স্যার, দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ব অনুভব করি যে আমাদের এই এলাকায় আমার ছাত্র কয়েকজন মিলে চাইল্ডহুড কন্ট্রোল এটা যে প্রবর্তন করছে এবং ডেইলি সফট টেক ব্যবস্থাপনায় জড়িত আছে, এবং আমাকে যে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যে ধৈর্য সহকারে আমাদের কথাগুলি শুনলেন, এর জন্য আপনাদের প্রতি আমার ধন্যবাদ। পরিশেষে এই কথা, ডেইলি সফটওয়্যার কোম্পানির প্রসারতা লাভ করুন, যাতে স্মার্টফোন কন্ট্রোল হয়, বিশেষ করে যারা এই বয়সেরা এর পজিটিভ দিকগুলি ব্যবহার করে, এবং গার্জেনরা যাতে এর যে কন্ট্রোলটা, এখান থেকে যে আবিষ্কারটা, এর সুফলটা ভোগ করে এবং তারা আগিয়ে আসে। বিশেষ করে কর্তৃপক্ষ, সরকার এবং শিক্ষা বিভাগ এবং সামাজিক যারা নেতৃত্ব দেয় প্রতিনিধি, সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব তারা যেন আগিয়ে আসে। ধন্যবাদ। আজকের টক শোতে স্মার্টফোনের অপব্যবহার নিয়ে মূল্যবান আলোচনা এখানে শেষ করছি। আমাদের সম্মানিত অতিথি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তার গুরুত্বপূর্ণ মতামত ও দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও যারা আমাদের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সচেতনতা ও আগ্রহই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। পরবর্তী টক শোতে আমরা আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে স্মার্টফোনের অপব্যবহার ও তার প্রতিকার নিয়ে গভীর আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, সুস্থ ও সচেতন থাকুন। ডেইলি সফটটেকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।